তো চলো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওর টপিকটা তোমরা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো এবার থেকে 12 মাসে নয়, 9 মাসে নয়, 6 মাসে শিখবে ক্যাডের কাজ। হাউ ইজ পসিবল? কীভাবে? সত্যিই কি 6 মাসে ক্যাডের কাজ শেখা যাবে? এটা কি কোনো রকমভাবে পসিবল? ইয়েস, তোমরা যেটা দেখেছো, যেটা শুনছো সেটাই সঠিক। 6 মাসে শেখা যাবে ক্যাডের কাজ, কিন্তু কিছু নিয়মাবলীর মাধ্যমে। এ নয় যে কারোর মুখ দেখে ক্যাডের কাজ শেখা যায়। ক্যাডের কাজ হলো ভবিষ্যৎ, মানে ফিউচার ক্যারিয়ারের কাজ। সে এইটা শেখার পরই তার ফিউচারে ক্যারিয়ার গুছিয়ে নিতে পারবে। তার জন্যে কী করতে হবে? আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তো চলো, কীভাবে 6 মাসে ক্যাডের কাজ শিখবে তার স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা শুনতে থাকো। প্রথম আমি আমাদের সেন্টার ভিত্তিক কাজের প্রসেসটাই বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথম আমাদের শুরু হয় পেন্ডেন্ট দিয়ে। পেন্ডেন্ট এমন একটা পিস যেটা ছোট থেকে বড় সব রকম থাকে, এবং এই পিসের মধ্যে সমস্ত কাজের 50% কাজ রেডি থাকে। মানে পেন্ডেন্ট শিখলে সমস্ত কাজে 50% কাজ তোমরা অতি অবশ্যই শিখে যাবে। তো কিভাবে শিখবে সেটা বলে দিই। আমাদের পেন্ডেন্টের স্টেপ হলো, প্রথমে স্টেপ হলো আইডি, মানে আইডি করা। আইডির ওপর পিক সেট করা, ছবিটা সেট করা। ছবিটা সেট করার ওপর 2D করা। 2D করার ওপর 2Dটা রিভিল করা, মানে ঠিক করা। তারপর ওই 2D রিভিল ঠিক করার পর সারফেস করা, খাল দেওয়া, খাল দেওয়ার পর সারফেস করা, সারফেস করার পর সলিড করা, তারপর স্টেপিং দেওয়া, তারপরে বিজিল করা। তারপর রাইনো 4-5-এ আমাদের ডায়মন্ড ক্রিয়েট করা, এবং রাইনো 4-5-এ পিসের ওপর ডায়মন্ড বসানো, জালি বিজিল, সলিড বিজিল নিয়ে টোটাল একটা পিস কমপ্লিট। তাদের মধ্যে ছিলাইপার থাকবে, আদার্স যাবতীয় যত রকম টুকটাক সব কিছুই থাকবে এর মধ্যে। এবার বলে দিচ্ছি, আমাদের প্রত্যেকটা কাজ 5টা করে করানো হবে। 5টা করে কাজ কীরকম করানো হবে? 3টে ছোট, 2টো ওরই মধ্যে একটু বড়, ঠিক আছে? তো কীরকম কাজটা করানো হবে তোমরা দেখো, শোনো। প্রথম আমাদের যে কাজ, সেই কাজটা হলো পেন্ডেন্ট। পেন্ডেন্ট তোমাদেরকে শুরু করে দেবো। প্রথম দিনই তোমরা কি করবে? প্রথম তোমাদেরকে 2বার ছবি বসানো দেখিয়ে দেবো আইডি তৈরি করে। সে আইডির ওপর প্রথম দিন, তাহলে প্রথম দিন করবো, প্রথমে আমরা ছবি তৈরি করা, ছবি বসানো দেখিয়ে দেবো, এবং 2D করাটা শুরু করে দেবো। তাহলে প্রথম দিন তুমি কী করলে? ছবি সেট করলে, 2D করলে, ছবি সেট করলে, 2D করলে। মোটামুটি এরকম প্রথম দিনই মোটামুটি ছবি সেট আর 2D নিয়ে তোমাদেরকে মিনিমাম 3 পিস তোমাদেরকে করে নিতেই হবে। 2D হালকা হালকা পিসই দেবো, 3 থেকে 4 পিস হয়ে যাবে যে পিসগুলো দেবো। এবং দ্বিতীয় দিন তোমরা কি করবে? তাহলে প্রথম দিন বললাম আমি ছবি বসানো আর 2D করলাম, তাহলে দ্বিতীয় দিন কী করবো? দ্বিতীয় দিন তোমাদের কাজ হলো ফের ওই পিসগুলো যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে এক্সট্রা আবার দ্বিতীয় দিন সেম প্রসেসে অন্য কাজগুলো কি করতে হবে? আবার 3টে কাজ দেবো। ওই 3টে কাজ ছবি বসানো, 2D করতে হবে। হয়ে গেল। এরপরে 2টো দিন তোমাদের এরই মধ্যে কেটে গেল ছবি বসানো, 2D করতে। 3 নম্বর দিনে কি করবে তোমরা? যেই তোমাদের 3টে 6টা পিস রইলো, আমি বলেছিলাম 5টা পিস করবো, কিন্তু দেখো পেন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু 5টা পিসও হবে না, একটু বেশি করতে হবে। তাহলে যে 6 নম্বর পিসটা, এবারে 6টা পিস কী করতে হবে তোমাদেরকে? একদিনে 6টা পিস, যেহেতু 2D করা আছে, তোমাদেরকে একদিনে 6টা পিস পুরো রিভিল করতে হবে। একদিনে 6টা পিস রিভিল করতে হবে, সেরকম মাথায় রাখতে হবে। তারপর রিভিল হয়ে গেল, 4 নম্বর দিনে কী করতে হবে তোমাদেরকে? ওই 6টা পিস খাল দিতে হবে, একটা করে পিস খাল দিবে, মানে 6টা পিস খাল দিতে হবে, সারফেস করতে হবে, সলিড করতে হবে, ঠিক আছে? কিচ্ছু ব্যাপার না, একদম সহজ কাজ সেটা। তারপরে হয়ে গেল 3 দিন, 4 দিন হয়ে গেল। 5 দিনের বেলায় কী করতে হবে? 5 দিনের বেলায় তোমাদেরকে এটা স্টেপিং দিতে হবে আর বিজিল করতে হবে, সলিড বিজিল, স্টেপিং আর সলিড বিজিল, ঠিক আছে? এবারে এই যে 1, 2, 3, 4 নম্বর দিন হয়ে গেল। এবারে 5 নম্বর দিনে তোমাদেরকে দেখাবো ডায়মন্ড ক্রিয়েট কীভাবে রাইনো 4-5-এর ডায়মন্ড ক্রিয়েট করবে। ডায়মন্ডের কোলেট প্রং নিয়ে ডায়মন্ড ক্রিয়েট করবে, কোলেটও ক্রিয়েট করবে, প্রংও ক্রিয়েট করবে। তাহলে এরপরে কী হবে? এর পরের ধাপ হলো 6 নম্বর দিনে তোমাদের, যেহেতু সবকটা 6 নম্বর দিনে, এবার তোমাদের কী করতে হবে? যেগুলো তোমরা স্টেপিং আর যে 5 নম্বর দিনে যেটা আছে তোমাদের 4 আর 5-এর মধ্যে, সেই 6 নম্বর দিনে তোমাদেরকে হয়তো স্টেপিং আর বিজিল তোমাদেরকে 6 নম্বর দিনেও লাগবে। এবারে 7 নম্বর দিনে তোমাদেরকে কী করতে হবে? মোটামুটি একটা সমস্ত কমপ্লিট করতে তোমাদেরকে 10 থেকে 15 দিন টাইম দেবো। এবারে 6 নম্বর দিনে তোমরা কী করবে? ওই 6টা কাজের ওপরেই তোমাদের টুকটাক ভুল থাকবে, সেগুলোই রিপেয়ার করানো থাকবে, এরকম।
এবার 7 নম্বর দিন থেকে তোমাদেরকে একটা করে কাজ দেবো, 2 দিন করে টাইম দেবো। 7 নম্বর দিন থেকে তোমাদের শুরু হবে একটা কাজ, ছবি বসানো, 2D করা, রিভিল করা, খাল দেওয়া, স্টেপিং দেওয়া, সারফেস সলিড করে বিজিল কমপ্লিট করতে হবে 7 নম্বর দিন থেকে। ওরই মধ্যে ডায়মন্ড ক্রিয়েট করতে হবে রোম পিস 7 নম্বর দিন থেকে 2 দিন করে 7, 8, 9, 10, 11, 12 এরকম 3 দিন 3টে পিস করতে হবে সমস্ত। ওরই মধ্যে ছিলাই পরও দেখানো হবে, বিজিলও দেখানো হবে। এবারে যেটা তোমাদের ফাইনাল যেটা লাস্ট রাউন্ড আর থাকে তোমাদের সাথে 15 দিনের মধ্যে, তাহলে থাকে তোমাদের একটা দিন কি 2টো দিন। এই 15 দিনের জায়গায় আমি আর এখন এক্সট্রা 2 দিন যোগ করতেই পারি। শুধু এটা কাজের পুরো স্পেসিফিক কাজটার উপর দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমাদের সেন্টারে যেভাবে কাজটা হয় শুধু ক্লাসটার উপর, 4 ঘন্টা ক্লাস যায় সেই ক্লাসটার উপর। তারপরে তোমরা কি করবে, ওইটা হয়ে যাওয়ার পর তোমাদের এবারে ওই যে ডায়মন্ড বসানো বলেছিলাম পিসের উপর দেখো, ডায়মন্ড বসানো দেখো পিসের উপর 1 দিন লাগবে, 1 দিন তোমরা ওই পিসের উপর ডায়মন্ড বসানোটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। তাহলে তোমাদের 1 দিন ডায়মন্ড বসানো দেবো, তারপর দিন লাস্ট যেটা দেখাবো সেদিন একটা ছোটো পিস দেবো, ওরই মধ্যেই তোমাদের ডায়মন্ড বসানো ডায়মন্ড তৈরি করা সমস্ত পিস সেন্টার হবে। তাহলে ওই পেন্ডেন্টের ভাগটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল মোটামুটি 15-17 দিনের মধ্যে। তাহলে আমি এক্সট্রা এখনো 3 দিন দিতে পারি, 20 দিন পেন্ডেন্ট, যেহেতু পেন্ডেন্টটাই সব কাজে 50%। তাহলে ওই 3 দিনের মধ্যে তোমরা এক্সট্রা আরও ভালোভাবে কাজটা শিখে নিতে পারবে। এরপরে চলে যাবো আমরা রিংয়ে, লেডিস রিং আইডি তৈরি করব। আইডি তৈরি করার পর যে প্রসেস যে কাজটা আছে তোমরা এবারে শিখে গেলে কিন্তু সারফেসের পরে অনেক রকমভাবে হয়, সুইপ 2 করা হয়, সুইপ 1 করা হয়, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সারফেস হয়, প্যাচের মাধ্যমে, লফের মাধ্যমে অনেক রকমভাবে সারফেস হয়। তাহলে সারফেস করাটা তোমরা শিখে গেলে এরই মধ্যে। এবার সব রকম সারফেস তো শিখবে না, আস্তে আস্তে শিখবে। তাহলে সারফেস সলিড মোটামুটি 2-3 ভাগে শিখে যাবে। তাহলে রিংয়ের যে মেন প্রসেস সেই কাজের মধ্যে শেখানো হবে। রিং মোটামুটি তোমাদেরকে প্রথম 5 দিন আমাদের প্রসেসে তোমাদেরকে রিংগুলো দেখাবো, একটু অসুবিধা হবে। তারপরে যে 5 দিন সেই 5 দিন তোমাদেরকে লেডিস রিং নিজে দিকে করতে হবে, সেটা স্টেপ বাই স্টেপ সমস্ত দেখে নেবে। মোটামুটি রিং তাহলে লেডিস রিং আর জেন্টস রিং নিয়ে তোমাদের মোটামুটি 1 মাস আমি টাইম দেবো। তাহলে 1 মাস 20 দিন। তাহলে এই যে 3টে ধাপ, এই 3টে ধাপ হলো বিশাল মেন ধাপ। এই 3টে ধাপ যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, এর পরের স্টেপ তোমাদেরকে দেবো ব্যাঙ্গেলসও মোটামুটি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ যেহেতু করাবো, টাইম তো একটা লাগবে না। ব্যাঙ্গেলস তখন একদিনে একটা ব্যাঙ্গেলস তোমরা করে দেবে, তার মানে 10 দিনে তোমাদেরকে 10টা ব্যাঙ্গেলস দেওয়া হবে, ঠিক আছে। কিন্তু 10টা ব্যাঙ্গেলস 10 দিনে করতে পারবে কি পারবে না, তখন তোমাদের কী করতে হবে, 10 দিনে মিনিমাম তোমাদের 6টা ব্যাঙ্গেলস করতে হবে। তাহলে আমি কি বলেছি, প্রত্যেক কাজে 5 পিস করে করাবো। তাহলে 6টা ব্যাঙ্গেল সিম্পল করাবো। তারপরের কাজ হলো, তাহলে মোটামুটি 10 দিন মানে তার মানে তোমার হয়ে গেল 2 মাস। তারপরের মাসটা তোমাদেরকে করাবো আমি ব্রেসলেট। তাহলে ব্যাঙ্গেলস আর লেডিস রিংয়ের ভাই বলতে গেলে ব্রেসলেট একই নিয়মে প্রায় হয়। ব্যাঙ্গেলস আর লেডিস রিংয়ের মধ্যে থেকেই বেরিয়ে আসবে ব্রেসলেট। তাহলে ব্রেসলেট মোটামুটি তোমাদেরকে 15 দিন টাইম দেওয়া হবে। ব্রেসলেটের পরই তোমাদেরকে ধরানো হবে ঝুমকোতে মোটামুটি তোমাদেরকে 20 দিন টাইম দেওয়া হবে। করাবো ঠিক 5 থেকে 6 পিস করি, সব সিম্পলের মধ্যে 1-2টো একটু ভারী থাকবে। তাহলে মোটামুটি তোমাদের হয়ে গেল 2.5 মাস, 2 মাস 20 দিন। 2 মাস 20 দিন নয়, তোমাদের থাকবে 15 দিন আর এদিকে 20 দিন, প্রায় 3 মাস হয়ে গেল। 3 মাসের পর থেকে 4 মাস যে 1 মাস থাকে, এই 1 মাসের মধ্যে তোমাদেরকে বালি আর বুটি এইগুলো শিখিয়ে দেওয়া হবে। এরপরে পরে রইল তোমাদের নেকলেসের জন্য পুরো 1 মাস তোমাদের পেছনে খাটা হবে, তার মানে 5 মাস। তার মধ্যে মোটামুটি নেকলেসের পেছনে 1 মাস খাটা মানে 5 মাস। কিন্তু তোমাদের প্রথম মেন যে কাজ, সেই কাজটা হচ্ছে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু কাজে ফলো রাখতে হবে, মনে রাখতে হবে, আর ডিউটির টাইমে ভালোভাবে ডিউটি দিতে হবে। এইবারে যেটা হলো, এবারে চোকর চিক আছে, এগুলো কোনো অসুবিধা হবে না। এগুলো মোটামুটি 5 দিন করে 10 দিন, 5 দিন করে 10 দিন, মোটামুটি 10 দিন দিলেই চোকর চিক এইটা বুঝে যাবে ধাপটা, ঠিক আছে, যেহেতু তোমরা তখন কারিগর হয়ে গেছো প্রায়। এইবারে যেটা হলো, তোমাদের 6 মাসের মধ্যে তোমরা রেডি হয়ে গেলে তোমাদের পুরো কারিগর। 6 মাসের পর থেকে এক্সট্রা 2 মাস যেটা হলো, সেটা হলো তোমাদের কি হবে, গোল্ড আর ডায়মন্ড মেজারমেন্ট করে অর্ডারি কাজ করানো হবে। এই গোল্ড আর ডায়মন্ড মেজারমেন্ট করে অর্ডারি কাজ যখন করানো হবে,
এই কাজের ভিত্তিতে তোমাদের সেটা 2 মাস মানে 6 দিয়ে 8 মাস, আমি বলেছিলাম 6 মাসের মধ্যে কারিগর, কিন্তু তোমরা 6 মাসের মধ্যেই কারিগর হচ্ছ। কিন্তু তোমরা যদি তোকর কারিগর হও, তোমাদেরকে তো নিশ্চয়ই গোল্ড আর ডায়মন্ড মেজারমেন্ট করে 6 মাস কারিগর অর্ডারি কাজ করতেই হবে। গোল্ড আর ডায়মন্ড মেজারমেন্ট করে তোমাদের 6 মাসের মধ্যেই আমাদেরকে শেখাবো কত কি গোল্ডে কী হয় না হয়, সমস্ত 6 মাসের মধ্যেই শিখবে তোমরা। পিসের ওপর ম্যাট্রিক্সে কীভাবে ডায়মন্ড বসানো হয়, ম্যাট্রিক্সে কীভাবে ডায়মন্ড তৈরি করা হয়, কীভাবে মেটেল কাটা রং হয়, সমস্ত কিন্তু কাজের ওপরেই তোমরা শিখবে। কারণ সব এমন এমন কাজ দেওয়া হবে যেন এই কাজটার ভিতরে যেই কাজটা শিখে নেয় সেই কাজটা যেন এই কাজটার মধ্যে থাকে, তবেই সেই কাজগুলো শেখানো হবে। এমনি এমনি তো আমি 17 দিন করে টাইম দিইনি না, 3-4টে পিসে 5টা পিসে 15 দিন 20 দিন করে টাইম দিচ্ছি, এমনি এমনি নয়। তাহলে খাল স্টেপিং ফেপিং সমস্ত কাজের মধ্যে তোমরা বুঝবে, ঠিক আছে। এরপরে অর্ডারি কাজ যদি কেউ করানো এই কারণেই যাতে বাইরে গিয়ে কোনো রকম না অসুবিধা হয় কারোর। আর আমাদের এখানে অনলি ফর ডায়মন্ড আর গোল্ড মেজারমেন্টের উপরে কাজ হয় সমস্ত জায়গার। তাহলে ওই 2 মাস আমরা অর্ডারি কাজ প্র্যাকটিস করাবো। এবার বলে দিই, তোমরা যদি বলো যে 6 মাসের জায়গায় কেন 8 মাস লাগছে, এবার বলি। প্রথম কথা, কাজের ক্ষেত্রে নিয়ম হলো 4 মাস আমাদের ক্লাস হবে, এই 4 ঘন্টা করে 4 ঘন্টা ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে, আমাদের কাজের সিস্টেমে কাজ করতে হবে, এবং তার সঙ্গে মিনিমাম 1.5 ঘন্টা তোমাদেরকে কাজ কারোর পাশে বসে কাজ তার দেখতে হবে, এবং তার সঙ্গে 1 ঘন্টা পার ডে 1 থেকে 1.5 ঘন্টা তোমাদের ইউটিউবে কাজ দেখতে হবে। এবার বলছো, এবার তোমাদের মাথায় আসতেই পারে যে আমি তোমাদের কাছে কাজ শিখবো, তাহলে ইউটিউবে কেন কাজ দেখবো? ইউটিউবে কাজ দেখার একটাই ফায়দা, সেই ফায়দাটা কি, তোমরা যদি কোনো রকম কাজ ইউটিউবে দেখো, সেই কাজটা যখন আমি বোঝাবো, আমরা তো আমাদের টেকনিকে বোঝাবোই, তখন তোমাদের মাথায় কিন্তু তাড়াতাড়ি ক্যাচ করবে, বুঝতে পেরেছো? প্র্যাকটিক্যালি তো বোঝাতে হবেই, তখন তাহলে তোমাদের মাথায় তাড়াতাড়ি ক্যাচ করবে, তাহলে এটা তোমাদের তাড়াতাড়ি ক্যাচ করা মানে তোমাদের বেনিফিট। সেটা ভিডিও কিন্তু স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবে না। এবারে তোমাদের মাথায় আসতে পারে, এই যে তুমি যে টাইমগুলো বললে এক একটা, শুধু তুমি টাইমটা বলে দিলে কিন্তু কাজ তো বললে না কি কি কাজ হবে। যেহেতু যেমনভাবে পেন্ডেন্টের বলে দিলে সেভাবে তো লেডিস রিং, জেন্টস রিং, তারপরে ইয়াররিং, বালি, বুটি, নেকলেস, ঝুমকো, ব্যাসলেট, ব্যাঙ্গেলস, এগুলো তো কিছু বোঝালে না কাজের সিস্টেমগুলো। সমস্ত কাজের ক্ষেত্রেই বোঝাবো, মুখে বললে কাজ তোমরা বুঝতে পারবে না। এবারে যারা বুঝতে পারছো তাদেরকে ডিটেলসে জেনে নিতে হবে এসে আমার কাছে বা আমার কাছে কন্ট্যাক্ট করে। এবার এর মধ্যেই তোমাদের আমি কি বলে দিলাম, প্রথমেই ম্যাট্রিক্সে কাজ শেখানো হবে, রাইনোতে শেখানো হবে, রাইনোতে ডায়মন্ড তৈরি করা, ডায়মন্ড পিসের উপর বসানো, ম্যাট্রিক্সও ডায়মন্ড তৈরি করা, ডায়মন্ড পিসের উপর বসানো, মেটাল কাটা রং, প্রেসার সেটিং, সমস্ত A to Z যত রকম ক্যাডের ভাগের কাজ আছে সমস্ত কাজ কিন্তু এই 6 মাসের ভিতরেই শেখানো হবে। কিন্তু ফার্স্ট আর লাস্ট আমি যে টাইমগুলো দিচ্ছি, এই টাইমগুলো কিন্তু যে কাজে দিমাগ লাগাবে একমাত্র সেই পারবে। অনেক ছেলেরা আছে 1 বছরও লাগছে, কারো 1.5 বছরও লাগছে, কারো 2 বছরও লাগছে। কেন লাগছে? কারণ তাদের কাজের প্রতি সেরকম ফোকাস নেই, তাই। তার মানে আমি যে বলছি এই 1 দিন কি 2 দিনের মধ্যে তোমাকে 2D কমপ্লিট করতে হবে, মানে সেই কাজটার প্রতি সেই রকমই তোমাকে দিমাগ দিতে হবে 2Dটার পেছনে। আমরা তো কিছু কম রাখবো না যে হ্যাঁ তোমাকে আমি কাজ কম শেখাবো, একে বেশি শেখাবো, সেটা তো নয়। 5 জন বসলে 5 জনকে সমান কাজ শেখাবো, কিন্তু 5 জনের মধ্যে সমান কাজ কেন এগোচ্ছে না? একজনের কেন বেনিফিট বেশি হচ্ছে? সে কাজের মধ্যে ফোকাস বেশি দিচ্ছে। এইটা হলো তাদের জন্য যারা কাজের মধ্যে ফোকাস বেশি দিবে, কাজকে ভালোবাসবে এবং কাজকেই মনে করবে তার সব কিছু, সেই একমাত্র কিন্তু 6 মাসে কারিগরটা হতে পারবে। এমনকি আমি যে টাইমটা দিয়েছি সে তার টাইমের আগেও কারিগর হতে যেতে পারে। তার মানে তখন তাকে আর 2 মাস অর্ডারি কাজ 8 মাস লাগছে না, তখন তার 1.5 মাস অর্ডারি কাজ লাগবে, 5.5 মাস থেকে 5.5 মাস থেকে 1.5 মাস, 7 মাসে সে কারিগর হবে, 7 মাসে সে বাইরে যেতে পারবে। এই রকমই হলো আমাদের কাজের সিস্টেম। এই কাজগুলো হেন তেনভাবে কাজগুলো শিখলে হবে না, কাজ স্টেপ বাই স্টেপ কাজ শিখতে হবে, ঠিক আছে? আমি বিস্তারিত দেখো সমস্ত কিছু যদি আমি আলোচনা করি তাহলে কিন্তু ভিডিও অনেক লম্বা চড় হয়ে যাবে। কারোর কি ভালো লাগবে যে একটা ভিডিও 40 মিনিট 50 মিনিট ধরে দেখি? ভালো লাগবে না। আমি স্কিপ করতে মানা করছি কেন? যাতে আমার কাজের কথাগুলো ভালোভাবে তোমরা বুঝতে পারো, দিমাগে নিতে পারো। এমন নয় যে শুধু আমাদের সেন্টারে কাজ শিখবে, পৃথিবীর যে কোনো সেন্টার যেখানেই কাজ শিখো, কোম্পানি দোকানে যেখানেই কাজ শিখো, কিন্তু কাজে ফোকাস দিতে হবে তোমাদেরকে প্রথমে। আর আমি কাজ এরকমভাবেই শেখাই, আমাদের সেন্টারে এরকমভাবেই কাজ শেখানো হয়। আর আমাদের সেন্টারে যে একবার ঢুকবে, যে বিষয় আমাদের সেন্টারের বিষয়ে ঢুকতে এমন কোনো কথা নেই। কেউ যদি ইচ্ছা যায় কাজের কাজ শেখার বা কেউ যদি শিখছে, এরকম সবাই কন্ট্যাক্ট করতে পারে, আমাদের সেন্টার দিয়ে ঘুরে যেতে পারে, ডিটেলসে কাজ বুঝতে পারে, জানতে পারে, দিয়ে চলে যেতে পারে। এমন নয় যে এখানে ভর্তি হতে হবে। আমাদের
মেন উদ্দেশ্য হলো একটা ছেলেকে তৈরি করা, ঠিক আছে। তা আমি কিভাবে একটা ছেলেকে 6 মাসে তৈরি করব সেই সিস্টেমটা বললাম, কিন্তু সেই সিস্টেমটা তাকে মাথায় নিতে হবে। এমনি নয় যে কাজ হ্যাঁ যাচ্ছি যাবো কাজ হয়ে যাবে, সেরকম কিছু নয়। তাকে সেই 6 মাসের মধ্যে কিন্তু মাথায় কাজটা ক্যাচ করতে হবে, কাজের প্রতি ভালোবাসতে হবে, কাজকে ভালো লাগতে হবে, কাজের প্রতি ফোকাস দিতে হবে, কাজকে সব কিছু মনে করে নিতে হবে 6 মাসের জন্য। 6 মাসের জন্য অন্য কিচ্ছু ভাবা যাবে না। ফাঁকা টাইমে ফোন ঘাঁটবো, কার সাথে গল্প করবো, বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা মারবো, খেলাধুলা করবো ফাঁকা টাইমে। কিন্তু এ নয় যে ফোন নিয়ে কোনো গেমে বসে পড়লাম, ফোনে সারাদিন রিলস দেখলাম, ক্রিয়েট করলাম, ট্যাড্ডা করে অনেক কিছু করলাম, সেইগুলো যেন না হয়। কাজের টাইমে ফোকাস, 4 ঘন্টা ক্লাস, 2 ঘন্টা কারো পাশে বসে কাজ দেখা, 2 ঘন্টা ইউটিউবে কাজ দেখা, ব্যাস। এই টাইমটা দিলে আমি গ্যারান্টি দিচ্ছি একটা ছেলে যদি কাজের মধ্যে ভালোবাসা থাকে, কাজের মধ্যে ফোকাস থাকে, সে 6 থেকে 7 মাসের মধ্যে কারিগর হয়ে বাইরে যাবে। সে মাস গেলে মিনিমাম 25,000-এর ওপর স্টার্টিং মাইনে পেয়ে যাবে। কেন পাবে? সে কারিগরের মতো কারিগর হবে তখন। আর যদি কেউ কারিগরের মতো তোখর কারিগর হয়ে যেতে পারে, তার তো বেনিফিট আছে, তার তো মাইনে বেশি আছেই। এমনকি তোমরা খোঁজ নিয়ে দেখো, আমাদের ইন্ডিয়ার বুকে এই কাজটা এমনই কাজ, ইন্ডিয়ার বুকে শিপসের মতো ওইখানে কোম্পানিতে 1,30,40,000 টাকা ইনকাম আছে মাসে। আমাদের সেন্টারের সম্বন্ধেও তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো, চারপাশে কোনো অসুবিধা নেই, কথা বলে যেতে পারো সমস্ত। তো আজকের ভিডিও আমি আর বেশি লম্বা চড়া করছি না, এই পর্যন্তই রেখে দিচ্ছি। আশা করি 16-17 মিনিটের ভিডিওটা হচ্ছে, 16-17 মিনিট তোমরা স্কিপ না করে থাকো। আর ভিডিও প্রথমে বলতে ভুলে গেছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আমাদের ফেসবুক চ্যানেল আছে, ইনস্টাগ্রাম চ্যানেল আছে, সমস্ত লাইক এবং ফলো করে দিও, ঠিক আছে। আজকে জানি টাটা, বাই বাই, সি ইউ, নেক্সট ভিডিও পরে দেখা হচ্ছে। তো চলো, ভিডিওর মধ্যে যদি ভুল টুটি বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। আর যদি ভালো রকম তোমাদের বেনিফিটের মধ্যে চাহিদার মতো ভিডিও করে থাকি তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, নেক্সট ভিডিও পরে দেখা হচ্ছে।